ভালো করে জানে তোরা তোমাকে হ্যান্ড না গেয়া এটা কিন্তু আমি তোরা নাকি স্কুলে পাস করে খেতেছি ভালো ভালো করে শিখে দেখবে দিবে না এ বুঝছি সব আন্দোলনে দিয়ে উঠতো না এই আন্দোলনের কথা দেখা করা লাগবে দেখে আছে দেখো ঠিক আছে আমি ওখানে ভাত খেলাম নিয়ে আচ্ছা জানি তোকে আমি আমার বাড়িতে ঘুরে বলে যাবি এই দাম দেখা দেবে তাই দিলে আমার মনে করিস না তত আমি নয়ের খাতে নিয়ে দাদা আসার সময় অবশ্যই আমার নিকে 2 লাখ টাকা নেই বলে দেবো তা আমি কি জানি আমি কি জানি বলি বাপের যেভাবে কি চুটিয়ে নি খায়া এখন প্রোগ্রাম বাইন্ডে বানা ওকে আছে কেউ বলা এখন প্রয়োজন করবি তোর বাপের কেস নেই চোখ দেখাবি আমার মেয়েকে 2 লাখ টাকা নিচ্ছি ভালো ভালো করেছি বিভাগে খেলা আমার বাড়ি ফুলেছিস না বিভাগে খেলা বাড়ি ফুলেছে তাহলে তাহলে তোর সকালে শরীর সকালে সকালে তালাক দিব তালাক দিয়ে আমি আর খান বিয়া করবো বিয়া করবে আর খান তো বিয়া করবো কত বড় লাগে হ্যাঁ সকাল তালাক থেকে আমি আর খান কাঁচা আপেলের লেখা দশটা সেবন তোমার বিয়া বিয়া করবো আমার থেকে 2 লাখ টাকা দিব এই 2 লাখ টাকা দিয়ে তোমরা কি নাইছিলাম যেমন ঘুরে বেড়াবি আমাকে দিতে লিখে পাবো তাহলে কি ওরা বন্ধ করে দেখবো চশমা করে গেলে তোলা ভালো ভালো করতেছি সারা যেন তুই বাড়িতে আসিস না সারা যখন বাড়িতে শোক ঠিকই দিব কপালে দুঃখ ঠিকই আছে কথা তো মনে রাখিস আমি কোনে যাবো আমার কোনে পাইবো আমার কাছে যা ছিল সব পেশা আমার দিয়ে একজন খাতা ছিল তাও পেশা দিতে আপনার ভাই প্রতিদিন নেশা করে আর সকালে সামান পুরস্কার করে আর কইছে তোর বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে তা যদি না নিয়ে পারি ও আমার তালাক দিব তালাক দেওয়ার ক্ষেত্রে বলেন উনি একটা ব্যবস্থা করছেন আমরা আজকে আপনাদের আপনার তো মত থেকে আরে দূরে যা আমি মত খাই
নাই মদে আমার খাই ও আমার বন্ধু দিয়ে কে রে গাদা হাসে এই সারাদিন কি খাস না খাস তোর লেগে বোতল নেই বোতল তো বেশি বোতল পানি বেশি খাইলাম রে বউ হাই রে কি তার স্বাদ আমি তো মনে করছি বাড়ি ঘর যা আছে বেশা খালি ওই জন্যই খাবো খালি ওই জন্যই একটা কথা করছেন আমি ধরনের সব করে মালটা খায় আসি শুনছি কেটর কেটর করস কেটর কেটর করস কেটর কেটর করস আর আমি মাল খাই আর ডাল খাই আমি আমার চেহারা খাই আমি আমার চেহারা খাই কারণ বাপের চেহারা কে বলি বাচ্চা গেছিল না তো নিয়ে যাও যাও তোমাকে তো নিয়ে আসো আমি যাব শহরে যান নাইবো পাসপোর্ট ভিসা কনফার্ম করে আমি আসেন নাইবো তারপরে তো নিয়ে আসো না আমি যাই নাই কি করো কা আমার তুলতুলে আমার তুষ্ট কালি আর কি করে যাও চেয়ারে নিয়ে আসো সত্যি আমি যাই না তুই যাস নাই না সত্যি যাস নাই ওই যে কইছি না চেয়ারা আমার বাড়িতে আসলে আমার বাড়ির বা তোর কপালে নাই সপ্তাহ তালাক থেকে দেবো তালাক জানে আর একখান বিয়া করবো তার আগে 2 লাখ টাকা ভাড়া না আমি যাবো না তুমি আমার কোন দাহান্নানো দিয়া করাইলে কিরাম নদী আমার ডাক্তার যা ভালো গেলি তুই কি মনে করছিলি আমার ডাক্তার যা ভালো দিয়া হাত পাও লাগিয়া ধরে ভালো তুমি আর কিচ্ছু হয় নাই আমি বাঘের বাচ্চা আর বাবা না আমি যাবো না আর কয়টা কি পারা না পারাবি না পারাবি না সত্যি কথা বলতে কি দুঃখলা পাইছি তারা পাই আপত্তি বিষয় হয়েছে আমি তার বিয়া ঠিকই করবো কিন্তু বিয়া করতে গেলে তবে কটু কতকের বাড়ির যাওয়ার লাগবে বাড়ি গেছে রাস্তাটা পুরন দিকে আমি তো পুরন দেখতেছি রাস্তা তো দেখতেছি 4-5 একবারে আজকে মাল খাওয়া বেশি হয়ে গেছে আগে সব এত সকালে তুই কামাই এসে নাই আর কইছে তোর বাবা ঢুকে 2 লাখ টাকা দিয়েছি তাহলে তো আমি যাবার সরি ও আমার তালাক দিব তালাক দেয় এখন বিয়ে করবো
কিছু সহযোগ ছিল সব কিছু পেয়েছে আমি পাচ্ছি দর্শকের জন্য ছাগল আসছিল তা আমি বেঁচে দিচ্ছি যাতে তুই সুখে থাকো তোর মায়ের দুটো কানের দুধ মরা মানুষের চিঠি আমি বুকে একে নিয়ে বেঁচে আসছিলাম রে মা তোর সুখের জন্য আমি তার বেঁচে দিচ্ছি তুই কমাবি কি করবো আমার তো বিষ খেয়ে বড় তারা কোনো উপায় খাইতে আমি আজকে চেয়ারম্যানের কাছে সব পথে না ঠিক আছে চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা করে করেনি এত সকাল সকাল কি বলে দেয়া আমি তো রেডি হইতেছি আমি তো বললাম আজকে বললাম আরে মিটিং আছে তা তুমি হঠাৎ সকালে কি ব্যাপার কি হয়েছে খুলে বল আমি গরিব মানুষ কিছু সয় সম্বল ছিল সব কিছু আর কইছে 2 লাখ টাকা দিয়ে আসা তার বলে আমার মাইয়া থাকি এখন তো কান্দাকাটি করে কোনো লাভ নাই সবর তোমাকে আমি তখনই করছিলাম যে এত অল্প বয়সে নিয়ে দিয়েছ না তুমি কি আমার কথা শুনছিলা হ্যাঁ তুমি জানো বাল্য বিবাহ একটা হত্যা একটা দণ্ডনীয় অপরাধ হ্যাঁ তোমাকে বারবার না করে মরেও তুমি আমার না জানায় গোপনে তুমি নিয়ে দেখছো এখন তো সংসারে অশান্তি লাগিয়ে দেখছো এটা তো স্বাভাবিক খালি কি তাই এই অল্প বয়সে নিয়ে বিয়ে দিলি খালি এইসব অশান্তি নেয় এই মেয়ের যদি অল্প বয়সে গর্ভবতী হয় তাহলে গর্ভের সন্তান এবং মা দুজনের মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে তুমি তো আমার কথা মনে নাই আমার কথা বর্তন করে মেয়ের বিয়ে দিচ্ছ এমন খেলা বলছো এমন আমার কাছে এসে কথা বলি তো তোমরা শুনো না তো আমার মানুষ বাদ চাইছে কম বেশি করে দিয়ে একটা বিমর্শ করে নেবো দাও তোমার ঝামেলা মধ্যে আমি কিছু করে পারি না দাও আমার কথাই তো তুমি শুনো না দাও আমি রেডি হও কোথায় যাবো আচ্ছা আসলে গরিবের কোনো চিন্তা নাই রে মা কোনো চিন্তা আর ভালো থাকা ভালো আপনার কথা মতো চেয়ারম্যান সাহেবের কাছে ছিলেন চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে প্রমোদ দিয়ে বাইরে দিল আসলে উনি আমার মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পারছেন একটা কাজ করেন আমার সাথে চলে
আর কোন মুখ নিয়ে যাবো কর? আপনি আমার সাথে চলেন, আমি ব্যবস্থা করে দেবো। আসেন। আমি এনজিপির সাথে বলছিলাম। ওয়ালাইকুম সালাম। তাহলে সানার ভাই ভালো আছে না? হ্যাঁ ভালো আছি। ওই আমি তো বাড়াইছি তখন উপজেলায়, আজকে উপজেলায় বাহিনী পর্যন্ত ঢুকে গেছে। তা আপনি সকালে একটু বলে দিলেন কি খবর? তুমি বাড়াইছো গা? আমি কি একটা চাইছি আমার চেষ্টা করলো যে চেয়ারম্যান সাহেব, এখন আপনি যাচ্ছেন নারী নির্যাতন প্রতিরোধ দলের মিটিং। জি এটার গভর্নমেন্টের জন্য এটা আপনার দায়িত্ব না। আমার ভাই আপনি কি করবেন? এই খবর ছোট মিয়া না বলো মেয়ে দিয়ে দিচ্ছি। আমি বারে বারে না করছিলাম যে অল্প পয়সা নিয়ে দিয়ে দেবো না, সংসারে কিন্তু অশান্তি দিচ্ছে। ওটা আমার কোথায় হতে না। হ্যাঁ এখন তো এইসব সমস্যা হবে। তারপরে আমি পয়সা দিয়ে দাম একটা খাই না, একটা ইনভেস্ট করে রেখে কি করা দেবো না? চেয়ারম্যান সাহেব, আসলে নাবালক দিয়ে দেওয়া আপনি যেহেতু চেয়ারম্যান, একটা সমস্যা হয়েছে, এটা আপনাকে সমাধান করতে হবে। কিভাবে বলাইবেন? আসলে আপনাদের আমার কাজ করে তারপরে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন এত লোক করতেছেন সম্ভব একটা কাম করো। আচ্ছা কিবার আচ্ছা তুমি আগামী বুধবারে দিনের পরিষদে আসছো, আমি আর উপযুক্ত বিচার আমি করবো না। চেয়ারম্যান সাহেব, এটা আসলে বিচার হবে না, এটা আসলে বিচার হবে না, এটা হবে খালি। আমি বিচারের সদিচ্ছার কোথায়? তাহলে আমার মধ্যে একই লোক না চেয়ারম্যান সাহেব, একদম না। বিচার হচ্ছে এক পক্ষ থেকে আর এক পক্ষ হাতে, আর খালিদ হচ্ছে দুই পক্ষই সমান সমান বৃদ্ধির ভাব, অর্থাৎ সুস্থ মীমাংসা সমাধান। হ্যাঁ খুব ভালো কথা করতে বলছো। হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে বিচারে এক পক্ষ যেতে এক পক্ষ হারে, তার মানে 70% খাইলেই যায়। এই তো বুঝতে পেরেছি। আর খালি সে দুই পক্ষ মনে করে আমরা ভিতরে সবটি মতো সমাধান আছে। আচ্ছা ঠিক আছে, সম্ভব তাহলে যদি থাকলো আগামী বুধবারে তুমি ইউনিয়ন পরিষদে আসো, আমি তো কিনা আসলে ধরে আনবো তাই না? এই শালীন বোর্ড দেখা এক শান্তিপূর্ণ একটা সমাধান করে দিই। এই চন্দ্র ভাই আমি তো আমার জেলার অনুদান দিয়েছি, ব্যবস্থা মনে আসো। এই শোনা তো, চেয়ারম্যান সাহেব আসছেন। দাদু তো বলো যে আরে তারা ভাই ভালো আছেন? ভাই আসতে বলছি। হ্যাঁ জি জি জি। তাহলে তো সবর তো চলে আসে, মাটি তো চলে আসে, তাহলে কি বলছি গানের ব্যবস্থা করি নাকি? বিপ্লবী তারা ব্যবস্থা করছে। এই শোনো তো স্যার, এটা আপনি করে নিয়ে যা আমাদের আপনাদের যে ওয়ালাইকুম সালাম। আমার তো সমস্যা না শালী মোটের লোকজন রয়েছে। কি হয়েছে তাহলে বাদি দুজনে বুঝতে দিচ্ছে শোনা মনে করে নাকি? শোনা মনে করে চেয়ারম্যান সাহেব শোনেন, মীমাংসাটা একটু উচিত মীমাংসা। হ্যাঁ তা তো অবশ্যই শালীন মোটের লোকজন আছে, এলাকার মানুষ আছে, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবো, অসুবিধা নাই। সবাই ঠাকুর তুমি যেহেতু বাদি, তোমার কি অভিযোগ আছে তুমি শালীন মোটের সামনে তুলে আনো। আমি কি করবো? যে নির্যাতিত হয়েছে তার কাছ থেকে শোনে তুমি কি গেলা এখানে এলাকার মানুষ ফিরে রয়েছে, শালীন মোটের লোকজন রয়েছে, এত লোকের সামনে নিয়ে এখন কথা বলবো, হিসাবে কিরকম দেখা না? চেয়ারম্যান সাহেব, আসলে যে নির্যাতিত হয়েছে তার মধ্যে থেকে শোনা উচিত, আর সেই সন্দেহবাদের দরকার নেই। আর আপনি বলছেন যে মেয়ে মানুষ অধিকার নাই। ও অবশ্যই অবশ্যই আপনার হবে। হ্যাঁ হ্যাঁ আসলে আমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছি, তো আমি কথা আপনি ঠিকই বলছেন, আপনার যে আঘাত পায় সেই মধ্যে দেখাতে কিরকম মাসে পালি তোমার কি অভিযোগ আছে বুঝে যাবো।
বুঝলি তো তোর বউ তোর সামনেই তোকে আমি কি অভিযোগ দিয়ে গেল আমারও দিয়ে কথা শুরু করবো অবশ্যই শুনবো কালির ভোট দিয়ে বলছি এটা পার্টি বিভাগের দুজনের কথাই শুনবো তুই কি কিছু তো ব্যাপার অন্য মূর্তি দিলে দুটো কথা কইছে আচ্ছা কথা কি তোমার ক হ্যাঁ ক কষ্টের কথা কি কমু আমার মন সেখানে মিথ্যা কথা কয় এই কথা এই জানে আপনিও জানেন আমার ওষুধটা মিথ্যা কথা কয় সেটা আমি কোনোদিনও বিশ্বাসই করতে পারি না এটা যাহা মিথ্যা কথা আর আমি কেবা এই গ্রামের মানুষ বেড়া জানে গ্রামের মানুষ ধরে তোমার আমি জানি না আমি এই ইউনিয়নের চেয়ারম্যান আমার এলাকায় কেটে তুই করে বেড়াই সব খবরই আমার কাছে আইছি তুই রাত ঘুরে আসবো কেন নেশা করে খুললাম মধ্যে মধ্যে তুমি সবাই করো হ্যাঁ আর বাদ দেখা নারী নির্যাতনের বলতে রাখে দণ্ডনীয় অপরাধ হ্যাঁ বদমাইশানি করতাম চেয়ারম্যান সাহেব এটা কিন্তু একটা ভুল করলেন আমি কিন্তু নারী নির্যাতন করি না আমার নিজের কথা কয় না মানে ওইটা কি হলে সংসার করতে গেলে খুঁটি নাতি বাঁধে মানে মেয়ের হাতেই বাঁধে দেখ সংসারের হয় তো যখন এলো বাঁধে তখন দুটা তো ধমক ধমক খেয়ে আর যখন এলো বেশি মাথা গরম হয় না তখন দুটা তো দুটা নাতি দেয় তার মানে এবার যে আমি নারী নির্যাতন করি এই যে তুই তো বলি ধমক দেয় ধমক দেওয়া হচ্ছে সবচেয়ে বড় নির্যাতন এটা হচ্ছে মানসিক নির্যাতন মনের উপর আঘাত দেওয়া মন ভাঙা মসজিদ ভাঙা তোমার কথা কথায় কথায় বাপের বাবু চলে যা বাপ বাপ দিলে গালাগালি করা এটা হচ্ছে মনের উপর আঘাত দেয় মনের উপর আঘাত দেওয়া হচ্ছে মানসিক নির্যাতন এটা সবচেয়ে বড় নির্যাতন আর যে বলি তুই যাতে কুতা রাখতে দে হাত দিয়া হোক লাঠি দিয়া হোক যে কোনো জিনিস দ্বারা শরীরে আঘাত করার নাম হচ্ছে শারীরিক নির্যাতন আরে যে তোর বউ কইলো ওই যে এটা সেটা কইলে আমার ঝাল মুরগি পালে সবজি চাষের লাউ এইসব গাড়ি টানে হ্যাঁ মিষ্টি কুমড়া গাড়ি এদেরকে পয়সা দুটো দুটো মাইনে দেওয়া বলে কি জানে না ঘটনা কি আল্লাহ এটা তো আমার দেহা আমার দেহা তো আমি দিয়ে নিবো আমারই তো আমারই তো আমার এই ধরনের নাম করে বড় দোষ আমরা যারা পুরুষ মানুষ আমাদের স্ত্রীরা যদি বাড়িতে এটা সেটা করে হাঁস মুরগি পালে সবজি টবজি চাষ করে ওরা দুই চারটে টাকা জমায় আমরা তো কাজে দেওয়া পরে ওই টাকার উপরে ওই টাকা তাদের কাছে টাকা নিয়ে খরচ না করা পর্যন্ত শান্তি দেয় কিন্তু তাদের কিন্তু খরচ করে অধিকার আছে আর তারা যে খরচ করে এটা কিন্তু সংসারের প্রয়োজনে খরচ করে কিন্তু আমরা তাদের হাত দিয়ে খরচ করবে দিই না তাদের কাছে টাকা নিয়ে নিজেরা খরচ করি বাসে খরচে বেশি করি টাকায় বিড়ি খাই এগুলা খাই এই টাকাগুলো নষ্ট করি এটা নাম হচ্ছে অর্থনৈতিক নির্যাতন তাদের এই অর্থনৈতিক স্বাধীনতাকে আমরা হরণ করি এটা অর্থনৈতিক নির্যাতন আরেকটা নির্যাতন আছে সেটা হচ্ছে যৌন নির্যাতন নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে দৈহিক সম্পর্ক করার নাম হচ্ছে যৌন নির্যাতন সেটা যদি নিজের স্ত্রীর বেলাও হয় তাও সেটা যৌন নির্যাতন হবে শুধু তাই না এই যে রাস্তাঘাটে আমাদের মেয়েরা বোনের স্কুল কলেজে যায় দেখা যায় ছেলে পেলে বখাতে ছেলেরা তারপরে ডিস্টার্ব করে উত্ত্যক্ত করে এটাও কিন্তু যৌন নির্যাতন কোন জায়গায় এনে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ এখন কিন্তু সাজা হবে বিচার করবি হ্যাঁ তোর শারীরিক প্রতিনিধিত্ব দিল্লি মারা যাবে কুতুর কথা আমার কইলেও তুই নাকি ছোলে মানে 13 বছরের নাপলে লিখে বিয়ের প্রস্তাব পাঠাইছেন একে বহু বিবাহ তার উপরে বাল্য বিবাহ কত কঠিন শাস্তি করে আমি তো বিয়ে করতে চাই নাই না মানে ওই যে কি হলে একটা ছয়টার আশা করছি দুটো মিয়া হয়েছে মিয়া দুটো দুটো বিয়া দেয় মাইকে বাতি যাবো তারা আমি দুজনে পুরা বসে কেন কামে রাখি যাবো এর জন্য আমি সেবানি করলে সেবানি আমরা আমার সাথে বিয়া করি না এখান থেকে একটা সর্বনি বলে আমি কামে কাটি করে কিনে দেবো আচ্ছা চেয়ারম্যান সাহেব যেহেতু আমার সব বলে একটা সর্বনি করতেছি এটা আমি পুরো বয়সে দেখবো আমি তো বুদ্ধি করে দিছি খেলা দিচ্ছি এতগুলো লোকের সমস্যা কথা বলি
এটা মিয়া তোর মিয়া দুটো মিয়া হইতে যাবি আরেকটা মিয়া করবে তার ও মিয়াটাকে মানুষ না রে মানুষ তো মিয়া আমার কাছে আরে বোন আম করে মিয়া করে যদি আমরা ঠিক মতো লেখাপড়া করাই তারপর অধিকার নিশ্চিত করি যত্নপাতি করি তাহলে তারা লেখাপড়া ঠিক আছে চাকরি বাকরি উকিল মুক্তার জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী সবকিছু আসবো মিয়া মানুষ দেশ চালাইতেছে হ্যাঁ রাষ্ট্র চালাইতেছে আর বদমাস করে মিয়া মানুষের মিয়া মানুষ আপনি জানি কোনটা হ্যাঁ হ্যালো তোর যে তুই বলি যে মিয়া হয়ে যায় মিয়া গুলো না তাই দোষটা কি তাহলে খালি তোর বইয়ে এই নিয়ে তো আমাদের সমস্যা আমরা যারা পুরুষ মানুষ আমাদের স্ত্রীদের যদি ঘন ঘন মেয়ে হয় আমরা মনে করি দোষটা তাদের হ্যাঁ এটা মনে করে তাদের উপর দোষটা পাইতে একটার উপর একটা বিয়া করি বড় বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ যদি কারো ঘন ঘন মেয়ে হয় অবশ্যই স্বামী স্ত্রী দুজনই ডাক্তারের কাছে পরীক্ষা করা উচিত তাদের সে বোঝা দেবো আসলে দোষটা কার হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বামীদের কারণেই ঘন ঘন মেয়ে হয় কিন্তু আমরা তা মানি না বউয়ের উপর দোষটা পাই দিয়ে একটার পর একটা বিয়া করি তোর তো আসলে স্বামী স্বামী করবি না তোমার পাগল করে ফেলে দিব ও তুই বলে আবার বলে 2 লাখ টাকা দৌড় কত রাখিলে কি কথা বলতে এই কথা হোনার আগে তুমি কি আমার খবর দিলে না পারবি আমি কম তোমার 2 লাখ টাকা যৌতুক চাইছি কোন চাইছি মানে হয়েছে কি বলে আপনারা তো জানেন জানে আমি খুব গরিব মানুষ গুণ আনছি পান্তা পুরা দেখতে পারলি করলাম দেখতে পারলি তুমি আব্বার থেকে 2 লাখ টাকা আনো গা এটা আনিয়া আমি বিদেশে যাবো মেলাকে কামে করে আসবি এটা 2 নম্বর সুখে শান্তিতে সংসার করবো আচ্ছা চেয়ে সাহেব মিয়া নাতি পুষি মিয়ার জামাই সুখে থাক শান্তি থাক একটু প্রত্যেকটা বাবা ভাইটা একটু আপনিও গান রাস্তাটা খারাপ করছে আপনি কর মাতার মতো দেখানি বলতে চাই মদ পয়সানি করতে হয় তোর কথা হলে তো মনে হচ্ছে তোর শ্বশুরের কাছে আসলে দিতে সেই দিতে কি করবে হাসে আসলে আমার ইউনিয়ন পরিষদে সালিশ বোর্ড সর্বোচ্চ ৭৫,০০০ টাকার বেশি করে দেন ধরন করতে পারে না তুই তো টাকা দিয়েছিস 2 লাখ তোর সাথে সাথে করবো দেবো হ্যাঁ পয়সা কিনি খুব খুশি হয়েছে তাই না হ্যাঁ কত খুশি হয়েছ না আমার ইউনিয়ন পরিষদ না আমার লিখতে দেবো দেশে আইন নাই হ্যাঁ তোকে আমি সরাসরি আইন নিতে তুলে দেবো থানায় যাও আমার সালাম দাঁড়ান কত আমার পুলিশ আইন তুলে দেবো আমি তো এইটা দেখলি মুইটা হালাই পুলিশ দেখলি বলে যাবো আমি ভুল করে বানাইছি আমি আর মজা দেখাবো না বইটা মারবো না আমার কাছে পাইলাতে মিলটার করে দেন আমার সংসার করবো আজকে খালি একবার সুযোগ দিয়ে যায় আমি একবারে ভালো এলাম না একবারে ভালো এলাম আমার এই জায়গায় জনগণ সবাই আমি সুযোগ চাই কারণ যেহেতু তুমি আমার ইন্ডিয়ানের প্রথম স্বামী হ্যাঁ আমরা তো চাই কোনো সংসার বাইরে যাই তবে একটা সুযোগ দেওয়া উচিত কিন্তু আমি তো 1 লাখ দিয়ে হাত মারি যদিও আমি চেয়ারম্যান হিসেবে সালিশ বোর্ডের সভাপতি কিন্তু আমি যেহেতু সালিশ বোর্ড করেছি এলাকার মুরব্বীরা আছে সবাই মিলে যদি তো সুযোগ দেয় তাহলে তো একটা সুযোগ দেওয়া যেতে পারে আমার মনে হয় সুযোগ একমাত্র দেওয়া উচিত কি কারণ আপনার কি আমি একটা সুযোগ দেবো নাকি হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনারা যখন বলতেছেন আসলে একটা সুযোগ দিলাম কিন্তু আমার কিন্তু একটা কথা আছে কথা হলো আসলে সুযোগ দেওয়া হবে ঠিকই কিন্তু আমার এই ইউনিয়নে এই ধরনের বদমাইশ লোক যারা আছে তারা সাবধানে হবে তাদের কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না কারণ আমার ইউনিয়ন পরিষদের সাথে কাজ করতেছে এনডিপির জেন্ডার এন্ড রাইটস প্রকল্প তারা এরকম হতদরিদ্র নারী যারা আছে তাদের সব ধরনের আইনি সহযোগিতা দেয় লিগাল এইডের মাধ্যমে একদম
যদি মামলার প্রয়োজন হয় মামলার খরচ পর্যন্ত এই এনডিপি জেন্ডার রাইট প্রকল্প বহন করবো। অতএব যারা এখানে বদমাইশ আছেন তারা সাবধান হয়ে যান। এই হতদরিদ্র নারীর পিছিয়ে কিন্তু আছে এনডিপি জেন্ডার রাইট প্রকল্প। একবার সরাসরি আইনের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এখন সবাই মিলে তোকে ভালো একটু সুযোগ দিল, তুই কথা করলে যদি ভালো হবি। কিন্তু তুই যে ওই কথা যদি বলি একটা মিলমিশ করে একটা বিষয়, যার মনে তুই আঘাত দিচ্ছে, যার উপর নির্যাতন করছে, এই যদি তার মধ্যে মাফ না করে দেয়, আমরা যতই মিলমিশ করে দিই তোর সংসার তো সুখ সব একশো লাগে। এক কাম কর, তোর বইয়ের কাছে মাফ কর না। তোর বউ কত সহজে মাফ করে দিল। আজকে তোর সংসার থেকে সব অন্ধকার দূর হয়, তোর সংসার নতুন আলোয় আলোকিত। আমি চাই আমার এই ইউনিয়নে প্রত্যেকটা পরিবার নির্যাতন মুক্ত আলোকিত পরিবার হোক। কোন পরিবার যেন কোন ধরনের নারীর প্রতি সহিংসতা না থাকে, একদম আলোকিত পরিবার যেন হয়। আজকের আনন্দের দিনে আমরা সবাই একসঙ্গে বলি এনডিপি জেন্ডার রাইটস কর্মসূচি কার্যক্রম মেনে চলি, আলোকিত সমাজ করি। বলে আপনারা বলেন সবাই একসঙ্গে বলি এনডিপি জেন্ডার রাইটস কর্মসূচি কার্যক্রম মেনে চলি।